না আমি না প্রথম জানতাম না যে এইচএস পরীক্ষা দেওয়ার পর আমাকে এই ঝামেলাগুলো পোহাতে হবে। এইচএস পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকেই শুরু হয়ে গেছে। জানি না এরা নাম্বারগুলো কোথা থেকে পেয়েছে। সপ্তাহে অন্তত হচ্ছে 100টার উপরে মেসেজ আর দিনে 10টার মতো কল। বোধহয় আমার বয়ফ্রেন্ড থাকলেও বোধহয় আমাকে এত কল করতো না, SMS করতো না। আর এদের সবার একই বক্তব্য, সেই কে বাঁচে গল্পের মতো একই কাঁদুনে গেয়ে যায় এরা। আমাদের এখানে ভর্তি হন, পরের বছর আপনি এই পরীক্ষা দিলে চান্স পেয়ে যাবেন। আবার এক একজন তো আরও উপরের লেভেলে যায়। এখন থেকে সিট বুক করে রাখুন, এখন থেকে 50,000 60,000 টাকা করে দিয়ে সিট বুক করে রাখুন। দরকার নেই আমার সিট বুক করার, হ্যাঁ আমার দরকার নেই। তার থেকেও আরও উপরে যারা, আরও টপ লেভেলে যারা, তারা 30 লাখ টাকা দিন, MBBS সিট পাক্কা। আপনি নিটে 200-র উপর স্কোর করুন, তাতেও হয়ে যাবে আপনার MBBS সিট। মানে আমি 30 লাখ টাকা তোদের কেন দিতে যাব? আমি পোস্ট অফিসে যাব, গিয়ে ফিক্সড ডিপোজিট করে আমি সেই টাকা ভাঙিয়ে খাবো। আমার দরকার নেই ডাক্তারি করা, আমার দরকার নেই চাকরি করা। আমার কাছে যদি 30 লাখ টাকা থাকতো আমি ওই করতাম, তবু তোদের দিতাম না। যত সব ন্যাকাম, পাগল করে রেখে দিয়েছে।